প্রতিটা বাবা-মায়ের একটি কমন ইচ্ছা থাকে তার ছোট বাচ্চা যেন অন্য ৮-১০টা বাচ্চা থেকে টপ হয়। তার ছোট সন্তান যেন অন্য বাচ্চাদের থেকে বুদ্ধির দিক দিয়ে টপ হয়, পড়াশোনার দিক দিয়ে, মাইন্ড ডেভেলপমেন্টের দিক দিয়ে, মেধার দিক দিয়ে, সব দিক দিয়ে উপরে থাকে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। অনেক সময় দেখা যায় আপনার ছোট সন্তানকে আপনি যেভাবে চান সে তার বুদ্ধি যেন অন্য বাচ্চাদের তুলনায় এগিয়ে থাকে, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তাহলে এটা কিভাবে সলভ করা যায়, বা আপনার ছোট সন্তানের মাইন্ড ডেভেলপমেন্ট আপনি কিভাবে বৃদ্ধি করবেন? ছোট বাচ্চাদেরকে যদি আপনি বিভিন্ন শিক্ষণীয় খেলনা দেন, বিভিন্ন শিক্ষণীয়মূলক অনেক খেলনা থাকে, সেগুলো যদি দেন, সেগুলো দিয়ে খেললে কিন্তু তাদের যে ক্রিয়েটিভ ক্ষমতা, তাদের যে ক্রিয়েটিভিটি আইডিয়া, সে আইডিয়া কিন্তু বাড়ে। সো আপনার বাচ্চাকে যেন আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন। আসলে একজন বাচ্চাকে যদি আপনি খেলার ছলে ছলে পড়ান, খেলার ছলে ছলে বলতে বিভিন্ন শিক্ষণীয় খেলনা দিয়ে দেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিক্ষণীয় খেলনা দিয়ে দিলে তার কাছে এটা খুবই শিক্ষণীয় জিনিসের মতো লাগবে। সো আপনি যেন আপনার ছোট সন্তানকে খেলার ছলে ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে, যেগুলো একজন বাচ্চার কাছে খুবই আনন্দদায়ক লাগবে। নরমালি সাধারণত বইয়ে না পড়িয়ে আপনি বইয়ের পাশাপাশি বিভিন্ন এইরকম শিক্ষণীয় খেলনা দিয়ে দিলে, বা একটা এইরকম সিস্টেম তৈরি করে দিলে তার কাছে এটা খুবই আকৃষ্ট লাগবে, তার কাছে খুবই এটা অ্যাট্রাকটিভ লাগবে। সো চলেন ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক চেষ্টা করে তারপরে বসাতে হবে, এতে করে বাচ্চাদের চেষ্টা শক্তি বৃদ্ধি পাবে। এরপরে এখানে যে প্রতিটা অক্ষর দেখতে পাচ্ছেন, এই অক্ষরগুলোকে নির্দিষ্ট স্থানে বসাতে হবে, প্রতিটাকে শেপ অনুযায়ী নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। এতে করে বাচ্চাদের এই সংখ্যাগুলো কিন্তু শেখা হবে এবং তার কাছে এটা খুবই আকর্ষণীয় লাগবে। এবং এখানে যে অনেক চিন্তা করতে হচ্ছে, এই চিন্তার ফলে কিন্তু তার যে আইডিয়া, তার যে ক্রিয়েটিভ ক্ষমতা, এটা কিন্তু বাড়বে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরুর জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ সিলেট হচ্ছে এক ধরনের ঐতিহ্য। প্রতিটা মানুষ তার জীবনের প্রথম যখন লেখা শিখেছে, সিলেট ইউজ করেই কিন্তু শিখেছে। তো আপনি চাইলে আপনার ছোট সন্তানকে এই সুন্দর সিলেটটি দিতে পারেন। এই সিলেটে বাচ্চারা লেখালেখি করতে পারবে, সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট ছোট বই দেওয়া আছে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরু সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। এতগুলো বই একজন বাচ্চাকে দিলে তার কাছে কিন্তু এটা মোটেও বই মনে হবে না, মনে হবে যে এগুলো অনেকগুলো খেলনা। সো সে খেলতে খেলতে এগুলোতে পড়তে পারবে, সেগুলোতে কাট খেলবে বা নিজের মতো করে খেলবে। অনেক সময় দেখা যায় একজন বাচ্চাকে যদি আপনি রাগচাপ দিয়ে পড়ান, তার কাছে কিন্তু সেটা বোরিং লাগে। বাট সেই পড়াশোনা যদি আপনি তার মতো করে ছেড়ে দেন, সে যেগুলো পছন্দ করে সেই জিনিসগুলো দিয়ে যদি তাকে পড়াশোনা করান, সে পড়াশোনাকে আরও নিজের আকর্ষণের সহিত গ্রহণ করে নেয় বা আনন্দ চিত্তে নেয়, তার কাছে সেটা ভালো লাগে এবং সেই জিনিসটাই কিন্তু তার যে মাইন্ড ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। এখানে যে মজার ছড়া বইটি আছে, মজার ছড়া দেখে যখন সে মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আছে হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে ছোটো ছোটো বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকা বাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের যে চেষ্টা শক্তি বা ধৈর্য শক্তি, সেটা বৃদ্ধি পাবে। নর্মালি একজন বড় মানুষও নিয়ে যেতে পারবে না। এই কম বছরের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিসই হচ্ছে এই মেজবোর্ডটি। এটা দিয়ে বাচ্চাদের কিন্তু ক্রিয়েটিভ ক্ষমতা বাড়বে, কারণ এই বলগুলোকে যখন আঁকাবাঁকা রাস্তাতে নিয়ে যাবে, তাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে এবং তার যে ডিজিটাল ডিভাইস আসক্তি, সেটাও কিন্তু অনেকটা দূর হয়ে যেতে পারে। এরপরে আছে হচ্ছে একটি চকলেট বক্স। এই চকলেট বক্সের ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্সিতে চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার ছোট সন্তানকে আপনি মজা হিসেবে এই চকলেটগুলো দিতে পারেন, অর্থাৎ সে যদি ধরেন সুন্দরভাবে পড়ে, এখান থেকে চকলেট দিয়ে দেন, সুন্দরভাবে যদি ওইগুলোতে খেলে চকলেট দিয়ে দেন, এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে ছলে দিতে চান, এইরকম বিভিন্ন শিক্ষণীয় জিনিসের মাধ্যমে, বা তার যে প্রাথমিক শিক্ষা সেটার ভিতরে এইরকম বিভিন্ন শিক্ষণীয় জিনিস রাখতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।